নমস্কার। ফেব্রুয়ারি 2026 বৃষ রাশি বৃষ লগ্ন, অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্নের 2026-এর ফেব্রুয়ারি মাসের মাস ভিত্তিক রাশিফল। ফেব্রুয়ারি মাসের আপনাদের যারা বৃষ রাশি এবং বৃষ লগ্ন উভয় মানুষদের জন্য আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা বৃষ রাশি এবং বৃষ লগ্ন, তাদের 2026-এর ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে, ভাগ্য আপনার কতটা সহায়তা বা সহায়ক, ভাগ্য আপনার কতটা অনুকূলে, কতটা বিপরীত প্রতিকূলতার মধ্যে আপনাকে পড়তে হবে, অর্থাৎ এক কথায় কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে, তা নিয়ে আজকে আমার প্রধান আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যারা বৃষ রাশি বৃষ লগ্ন, তাদের মাসভিত্তিক ফেব্রুয়ারি মাসভিত্তিক রাশিফল বলতে গেলে গ্রহদের যে অবস্থান তা আগে দেখে নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদের দশম স্থানে 10th হাউসে একাধিক গ্রহের অবস্থান এবং সূর্যের বলয় গ্রাস সূর্য গ্রহণ এই মাসে আপনাদের জীবনকে অনেকটাই প্রভাবিত করবে। ভাগ্যের অনেক ওলট পালট হতে দেখা যাবে। বিশেষ করে প্রথমেই বলে রাখি, বুধ আপনাদের দুটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিফলের ক্ষেত্রে। বুধ এবং শুক্র, আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যিনি আপনাকে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, খাদ্য, প্যাশন ইত্যাদি ইন্ডিকেট করবে। এবং বুধ হচ্ছে আপনার ব্যবসা, বাণিজ্য, সন্তান, বাক্য প্রয়োগ, মুখের ভাষা, আপনার অ্যাটিটিউড ইত্যাদিকে, পড়াশোনা এবং সন্তানের শরীর স্বাস্থ্য ইত্যাদি হচ্ছে দুটো প্রধানত গ্রহ। তাহলে বুধ শুক্রের এই 10th হাউসে অবস্থান, এছাড়াও একাধিক গ্রহের অবস্থান, যেমন রবি, রাহু, বুধ, শুক্র, মঙ্গল, এতগুলো গ্রহ আপনার 10th হাউসে অবস্থান করবে। এবং 17ই ফেব্রুয়ারি রবি রাহু যুক্ত হওয়ায় বলগ্রাস সূর্যগ্রহণ এই মাসে আপনাকে অনেকটাই প্রভাবিত করবে। এছাড়া মঙ্গল আপনার 9 থেকে 10th হাউসে প্রবেশ করবে। বৃহস্পতি আপনার 2nd হাউসে অবস্থান করবে। কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। শনি মীন রাশিতে অবস্থান করবে। রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং শুক্র 5 তারিখ কুম্ভ রাশিতে অবস্থান করবে। বুধ কুম্ভ রাশিতে অবস্থান করবে। তাহলে এই যে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার দশম ঘরে এই যে একাধিক গ্রহের অবস্থানের পরে আপনার জীবনে কি হতে চলেছে, প্রথমে বলি স্বাস্থ্য। আপনার অনৈতিক খাদ্যের যে বদভ্যাস, অর্থাৎ এটা সেটা খাওয়া, বে টাইমে খাওয়া, আহার বিহার, খান পান ইত্যাদি বিষয়ে যত্নশীল হতে হবে। এবং অনলাইন কেনাকাটা, নানা রকম ফাস্টফুড খাওয়া ইত্যাদি আপনাকে কিন্তু বিব্রত করবে। অর্থাৎ স্বাস্থ্যহানির অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। বিশেষ করে যারা নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, তাদের নতুন করে কিন্তু নার্ভের ব্যাপারে একটা সমস্যা তৈরি হতে চলেছে। তাই স্বাস্থ্যের দিকে অত্যন্ত সচেতন। আয় ভালো হলেও ব্যয় প্রবল। আয় শুভ, ব্যয় কিন্তু প্রবল। ব্যয় স্বাস্থ্যহানি, সেটা পারিবারিক কারণে, বৃদ্ধ পিতা মাতা এবং অবশ্যই সন্তানের কারণে, পরিবারের কেউ হসপিটালাইজড হওয়ার কারণে অত্যন্তভাবে ব্যয় প্রবল। এছাড়াও যেহেতু আপনারা বৃষ রাশি বৃষ লগ্ন, আপনাদের অনলাইন কেনাকাটা, মুগ্ধকর জিনিস, সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে সেটা কেনা ইত্যাদি কারণে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি প্রবল। এবার আসছি যারা প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে রয়েছেন। প্রথম 10টা দিন কিন্তু আপনাদের অত্যন্ত শুভ। তারপরের যে 20টা দিন অত্যন্ত অশুভ। আপনাদের সিদ্ধান্ত, কেন বুধ কিন্তু রাহুযুক্ত, তাই কিন্তু সিদ্ধান্তের ব্যাপারে
বা আপনার মুখ থেকে বেরোনো কথা, আপনার বলা কথা আপনার অপোজিটে থাকা সঙ্গী বা সাথীকে বিব্রত বিড়ম্বনায় ফেলতে পারে, তার ফলে ব্রেকআপ হতে পারে। তাই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে প্রথম 10 দিন শুভ হলেও এ মাসের 20টা দিন কিন্তু অত্যন্ত অশুভ, ব্রেকআপ হওয়ার সম্ভাবনা। নতুন করে এ মাসে নতুন করে কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যারা অলরেডি বিবাহিত তাদের স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য, মতভেদ, দূরত্ব, মতপার্থক্য হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে এবং দূরযাত্রা হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। এবং আপনাদের এই যে শেষের 20টা দিন অশুভ, সেই সময়কাল যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে আপনাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হানি হতে পারে। যারা পিতা মাতা কনসিভ করবেন বলে ভাবছেন, প্রথম 10টা দিন অত্যন্ত শুভ থাকলেও পেছনের যে 20টা দিন প্রতিকূলতা ডেকে আনবে। কারণ 17 তারিখ কিন্তু বুধ, রবি, রাহু একসঙ্গে থাকবে আপনার 10ম ঘরে। তাই সন্তান নেওয়ার ক্ষেত্রে প্রতিকূলতা, এবং যাদের অলরেডি সন্তান আছে তাদের সন্তানের স্বাস্থ্যহানি, তাদের পড়াশোনা, তাদের সঙ্গে একটা মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, প্রচন্ডভাবে বিরোধিতা, সংঘাত, সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের সংঘাত তৈরি হবে। তাই প্রথম 10টা দিন শুভ হলেও পেছনের যে 20টা দিন অত্যন্ত সন্তানের সঙ্গে কমিউনিকেশন অত্যন্ত সতর্কভাবে করুন, সচেতনভাবে করুন, বন্ধুত্ব সুলভ আচরণ করুন, কারণ সন্তানকে নিয়ে আপনাকে কিন্তু ভুগতে হতে পারে। যারা পিতামাতা, যারা বিবাহ করবেন বলে ভাবছেন, প্রথম 10টা দিন এ মাসে শুভ হলেও পেছনের 20টা দিন কিন্তু অশুভ। তাই বিয়ের ক্ষেত্রে প্রথম 10 দিন আপনাদের বেছে নিতে হবে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে আছেন তাদের বেশ কনফ্লিক্ট, সংঘাতপূর্ণ এই মাস, তবে সাবধানতা, সতর্কতার প্রয়োজন এবং আপনার হেলথকে রেস্ট দেওয়াও প্রয়োজন। আয়ের দিক থেকে আপনাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো। যারা লয়ার তারা কিন্তু কোনো মানুষকে চট করে বিশ্বাস করে তাদের ফেস ভ্যালু দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে প্রতারিত হতে পারে। এবং কোনো মানুষকে আপনি বিশ্বাস করে এগিয়ে গিয়ে অন্যথা অযথা তাদের কাজ করবেন না। তাই গঠনমূলকভাবে কমিউনিকেশনে গঠনমূলক আচরণ করুন, কমিউনিকেশন স্ট্রং রাখুন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। এ মাস কিন্তু আপনার শুভ। যারা শিক্ষক, যারা বিভিন্ন স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কোচিং সেন্টার, ফ্যাকাল্টিতে পড়ানোর কাজ করে থাকেন তাদের অত্যন্ত এ মাস শুভ। তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা, সতর্কতা প্রয়োজন এবং লস অফ টেম্পার কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। যারা ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, তাদের প্রথম 15টা দিন শুভ, শেষের 15টা দিন কিন্তু অত্যন্ত অশুভ। ইনভেস্ট করার আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন এবং চিন্তা ভাবনা করে ব্যবসা করা প্রয়োজন। তবে ফেব্রুয়ারি মাসের বস্ত্র ব্যবসায়ীদের পক্ষে অত্যন্ত চিন্তামূলক এই মাস। চিন্তা ভাবনা করে কিন্তু যারা বস্ত্র ব্যবসা, কাপড়ের ব্যবসা করেন তারা কিন্তু একটু সতর্ক ও সাবধানতার সঙ্গে ইনভেস্ট করবেন এবং বুদ্ধি করে ব্যবসাটা করুন। যারা পলিটিক্যাল পার্সন, পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জনসমর্থন, জনসাধারণের সঙ্গে মেলামেশা আপনাদের কিন্তু পদোন্নতি বা ভাগ্যোন্নতির এক অন্যতম স্তম্ভ। তাই মুখের বাক্য প্রয়োগ এবং কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল এবং সংঘাতহীন ভাবে বাক্য প্রয়োগ করে আপনারা মেলামেশা করুন সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে। তাহলেই কিন্তু এই মাসটা আপনি অনায়াসে কাটাতে পারবেন। তবে আপনি সতর্ক থাকবেন, শেষের 15টা দিন অত্যন্ত কিন্তু চ্যালেঞ্জিং আপনার কাছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইত্যাদির ব্যবসা করেন, ফেস ভ্যালুতে যাবেন না। কোনো বিশিষ্ট ব্যক্তির মুখের কথায় বিশ্বাস করে টাকা পয়সার ব্যাপারে প্রতারিত হওয়ার আগে ভেবেচিন্তে টাকা পয়সা দিন বা নিন। আপনার ব্যবসা কিন্তু এ মাসে অত্যন্ত ভালো হতে চলেছে। যারা হোটেল রেস্তোরাঁয় রন্ধনের কাজ করেন, হোটেল রেস্তোরাঁর ব্যবসা করেন, পুরো মাসটাই শুভ। তবে প্রথম 10টা দিন একটু ভেবেচিন্তে চলতে হবে আপনাদের। এ মাসে আপনাদের ভ্রমণ যোগ অত্যন্ত প্রবল, তবে বাহন জনিত
দুর্ঘটনা এবং পেটের সমস্যা এবং জল থেকে সমস্যা আপনাদের হতে পারে। তাই সাবধান ও সতর্কতা মেনে তবেই এগোন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, নাচ, গান, অভিনয়, অঙ্কন, আঁকা এবং ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, ম্যাগাজিনে লেখালেখির কাজ করেন, অ্যানিমেশন নিয়ে বিজ্ঞাপনের জগতে কাজ করেন, রূপলী পর্দায় অভিনয় করেন, প্রত্যেকটি ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা আপনার সামনে আসবে। তবে বিচার বিশ্লেষণ করে এগিয়ে চলা বাঞ্ছনীয়। এবং কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ততা এবং দূরযাত্রা এ মাসে কিন্তু আপনার হতে পারে। পিতা ও মাতা, এদের ক্ষেত্রে মাতার স্বাস্থ্যহানি এবং পারিবারিক কলহ অশান্তির মধ্যে মায়ের সঙ্গে সম্পর্কের হানি, মায়ের সঙ্গে সম্পর্কের বিচ্যুতি, দূরত্ব তৈরি হতে পারে। তুলনামূলকভাবে পিতার স্বাস্থ্য শুভ, তবে পিতার থেকে আপনার অত্যন্ত সাপোর্টিভ রেজাল্ট আপনি পাবেন, পিতার সহযোগিতা, সাপোর্ট পাবেন। ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধ্যম, তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে ছোট ভাই বোনদের সঙ্গে সাবধানতা অবলম্বন করতে হবে। তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত মধুর হবে, মাধুর্যপূর্ণ হবে, তাদের সাপোর্ট এবং সহযোগিতা উভয়ই পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু 17 তারিখ থেকে শেষ অবধি অত্যন্ত সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ 10th হাউসে কিন্তু বুধ, রবি, রাহু একসঙ্গে হচ্ছে। রবি সরকারি চাকরি, প্রশাসনিক ব্যাপারগুলোকে মঙ্গলের মতো কিন্তু ইন্ডিকেট করে। তাহলে রবি রাহু যুক্ত হয় কিন্তু সরকারি চাকরি যারা করেন তাদের তুলনামূলকভাবে 20 দিন অশুভ হলেও প্রথম 10টা দিনও সাবধান থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস জুড়ে। তাই কথা বলা, কথা শোনা এবং বলা এবং আপনার উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা অত্যন্ত বাঞ্ছনীয়। কারণ 10th হাউসে বলয়গ্রাস সূর্যগ্রহণ, যেখানে বুধ উপস্থিত থাকবে, তাই আপনার মুখের বাক্য, আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার অত্যন্ত প্রভাব ফেলতে পারে আপনার সরকারি চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। আবার উল্টো দিকে বেসরকারি যারা চাকরি করেন, বিশেষ করে আইটি সেক্টরে যারা চাকরি করেন, তাদের প্রচুর সুযোগ সুবিধা, নতুন কর্মলাভ। যারা জব সার্চ করছেন তারা নতুন জব পাবেন, নতুন কর্মপ্রাপ্তি হবে এবং পছন্দসই জায়গায় আপনার ট্রান্সফার হতে পারে। তো সব দিক থেকে যারা বেসরকারি চাকরি করেন অত্যন্ত শুভ এই মাস। এছাড়া যারা মানি মার্কেটে ইনভেস্ট করে থাকেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, বিভিন্ন ক্ষেত্রে এজেন্টের কাজ করে থাকেন, তাদের কিন্তু এ মাস শুভ হলেও প্রতারিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই কমিউনিকেশন এবং ফেস ভ্যালুতে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। কারণ মুখ দেখে বিশ্বাস করবেন না, কোনো বিশিষ্ট জন বলে তাকে বিশ্বাস করে টাকা ইনভেস্ট করবেন না। সতর্ক ও সাবধানতা অবলম্বন করে চলুন, এ মাস কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে। এছাড়া এই পুরো ব্যাপারটা যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের এ মাসে বিশেষ করে সন্তানের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলা, মুখের বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা, অ্যাটিটিউড ঠিক রাখা, জনসংযোগ ঠিক রাখা এবং খাদ্যাভ্যাসকে বদভ্যাসে পরিণত না করা, এগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু এ মাস আপনার অনুকূল। এ মাসের কিছু বিশেষ কালার বলবো যেগুলো প্রতিদিন ব্যবহারে আপনার শুভ ফল দেবে। যেমন ঝকঝকে সাদা, নীল, ফিরোজা এবং ধূসর রং এবং হালকা সবুজ রঙও আপনি ব্যবহার করতে পারেন। এ মাসের কিছু সিগনিফিকেন্ট ডেট আমি বলছি যেগুলো আপনাকে শুভ ফল দেবে। 4, 5, 7, 8, 11, 17, 20, 22, 26 এই ডেটগুলো আপনাকে কিন্তু ভীষণ ইভেন্টফুল এবং সিগনিফিকেন্স। এই শুভ তারিখগুলোতে আপনার শুভ কর্ম, শুভ ফললাভ আপনি পেতে পারেন। তো আজকের আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন মুখের ভাষার ক্ষেত্রে এবং সন্তানকে নিয়ে এবং খাদ্যাভ্যাস নিয়ে। নমস্কার, জয় মা তারা।